আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওর টপিক হচ্ছে শপিফাইয়ের গ্লোবাল অবজেক্টস নিয়ে আলোচনা করা, কন্টেন্ট ফর হেডার, কন্টেন্ট ফর লেআউট এই দুটো নিয়ে। আর কীভাবে আপনি শপিফাইয়ের সেকশন অ্যাড করতে পারেন এবং কীভাবে স্নিপেটস অ্যাড করতে পারেন এবং সেগুলোকে কীভাবে লিঙ্ক আপ করতে পারেন এটাও দেখাবো, এবং কীভাবে শপিফাইয়ের অ্যাসেটস ফোল্ডারে কোনো ফাইল আপলোড করা বা তৈরি করার পর কীভাবে সেটা লিঙ্ক আপ করবেন সেটাও আমি দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন হয়ে নেবেন, তারপরে অনলাইন স্টোরে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন প্রথমে অ্যাকশনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন, যেহেতু আমরা ক্লায়েন্টের কাজ করতেছি না এই জন্য আমরা এডিট করে ক্লিক করব। এডিট করে ক্লিক করার পর এরকম একটা লেআউট চলে আসবে আপনার সামনে, ইন্টারফেস চলে আসবে। তারপরে কি করবেন, আপনার এখানে যে লেআউট ফোল্ডারটা আছে এখানে ক্লিক করবেন, তারপর থিম ডট লিকুইডে যাবেন। ওকে, থিম ডট লিকুইডে যে কোডিংগুলো আছে আশা করি আপনি বুঝতে পারবেন। কন্ট্রোল এফ চাপুন আপনার কিবোর্ডে। যদি কার্লি ব্রেস পার্সেন্টেজ দিয়ে কোনো লেখা শুরু হয় বা কোনো লাইন শুরু হয় তাহলে আপনি বুঝে নেবেন এটা আপনার কোনো শপিফাই ট্যাগস। ঠিক আছে, দেখুন এখানে ইফ কন্ডিশন ব্যবহার করেছে, আনলেস কন্ডিশন ব্যবহার করেছে। সো ইফ আনলেস দিয়ে পুরো শপিফাইয়ের কন্ডিশনটা ব্যবহার করা হয়। মাঝে মাঝে যখন ব্লকস নিয়ে কাজ করা হয় তখন কেস কন্ডিশন ব্যবহার করা হয়। আর আউটপুট শো করা হয় ডাবল কার্লি ব্রেস দিয়ে শুরু হয়। এই দেখুন এইভাবে আউটপুটগুলো শো করা হয় শপিফাই। ওকে, আর ফিল্টার ব্যবহার করা হয় এই যে পাইপ সিম্বল দিয়ে। দেখেন একটা শপিফাই এই তিনটা জিনিসই ব্যবহার করা হয় তো শপিফাইয়ের যে লিকুইড কোডগুলো থাকে। সো শপিফাইয়ের লিকুইড কোডটা কিন্তু ডায়নামিক এইচটিএমএল, ঠিক আছে। সো এইচটিএমএল ভিতরেই এইগুলো কোড করা হয়। কন্টেন্ট ফর হেডার এইটা নিয়ে আলোচনা করা প্রথমে। তো কন্ট্রোল এফ চাপুন, তারপরে ওপেনিং ডাবল কার্লি ব্রেস লিখুন, তারপরে কন্টেন্ট শব্দটি লিখুন, কন্টেন্ট আন্ডারস্কোর FOR আন্ডারস্কোর হেডার, ঠিক আছে। তারপরে শেষ করুন ডাবল কার্লি ব্রেস দিয়ে, শেষে ক্লোজিং ডাবল কার্লি ব্রেস। এই যে কন্টেন্ট ফর হেডার যেটা আছে এইটা মূলত ডায়নামিকভাবে গেট করে শপিফাইয়ের যে গুগল অ্যানালাইটিক্স আছে, শপিফাইয়ের যে অ্যানালাইটিক্স আছে, শপিফাইয়ের বিভিন্ন অ্যাপস আছে সেইগুলোকে এইটা হচ্ছে গেট করে কন্টেন্ট ফর হেডার, ঠিক আছে। আমি যদি এটাকে কেটে দেই তাহলে আপনি বুঝতে পারবেন। মূলত এটাকে হেড ট্যাগের মধ্যে রাখতে হবে এবং এটাকে থিম ডট লিকুইডে রাখতেই হবে, ঠিক আছে। কম্পালসারি একটা জিনিস থিম ডট লিকুইডে। দেখুন মিসিং কন্টেন্ট ফর হেডার ইন দ্য হেড সেকশন অফ দ্য টেমপ্লেট। সো এটাকে অবশ্যই হেড সেকশনে রাখতে হবে শপিফাই লিকুইডের থিম ডট লিকুইডে। আপাতত এতটুকু বুঝছেন তাহলেই যথেষ্ট। তারপরে আবার কন্ট্রোল এফ চাপুন, এবার লিখুন ডাবল কার্লি ব্রেস, ওপেনিং ডাবল কার্লি ব্রেস, তারপরে কন্টেন্ট আন্ডারস্কোর ফর আন্ডারস্কোর লেআউট, ঠিক আছে। এই কন্টেন্ট ফর লেআউটটা মূলত শপিফাই যে ডায়নামিক সেকশনগুলো আছে সেগুলোকে ডায়নামিকভাবে গেট করতেছে, ঠিক আছে। এই যে মেইন ফাইলের মধ্যে আমরা সেকশন ব্যবহার করি মেইন ট্যাগটার মধ্যে। সো এই যে যতগুলো সেকশন আছে সেগুলো এই ফাইলের কারণে চলে আসতেছে এইখানে। দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কন্টেন্ট ফর হেডার দেখা যাচ্ছে হেডারের জন্য। এবার যদি আমি কন্টেন্ট ফর লেআউটটাকেও রিমুভ করে দিই তাহলে কী হয় দেখুন, এটা কাটুন, তারপরে কন্ট্রোল এক্স দিয়ে কাটা যায়, কন্ট্রোল এক্স দিয়ে সেভ করা যায়। সেভ করলে এবার দেখবেন যে মিসিং কন্টেন্ট ফর লেআউট ইন দ্য বডি সেকশন অফ দ্য টেমপ্লেট। সো এটাকে বডি সেকশনের মধ্যে রাখতে হবে এবং মেইন ট্যাগের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এবার কন্ট্রোল জেড চাপুন, তাহলে আনডু হয়ে যাবে সব কিছু। সো এই দুটো হচ্ছে মেইন এবং কম্পালসারি এই যে থিম ডট লিকুইড ফাইলটার জন্য। ওকে, আচ্ছা এবার চলুন যে এভাবে কীভাবে আমরা অ্যাসেটস ফাইলটা কিছু হচ্ছে CSS JS বা কোনো ইমেজেস আপলোড করলে কীভাবে আমরা সেগুলো থিম ডট লিকুইডে লোড করতে পারি বা বিভিন্ন সেকশনে লোড করতে পারি। সো এখানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফাইল আমি লিখবো এ কাস্টম CSS, ঠিক আছে। সো এ কাস্টম ডট CSS। সো আপনি ডট লিকুইডে ইউজ করতে পারেন, ঠিক আছে। ডট SCSSও লিখতে পারেন। SCSSটা বর্তমানে ডেপ্রিকেটেড করছে, সো আপনারা CSS ফাইলটা লিখুন। তো ডট লিকুইড নেওয়ার দরকার নেই। তো অ্যাড অ্যাসেটে ক্লিক করুন। দেখুন এই কাস্টম CSS নামে আমাদের একটি CSS ফাইল সেভড হয়ে গেছে। সো আমরা আরও একটা ফাইল অ্যাড করব, সেটা হলো জাভাস্ক্রিপ্ট ফাইল। সো এ কাস্টম, তো এখানে কি করব, এখানে JS ফাইলটা সেভ করে দেবো। সি এ কাস্টম ডট JSS, ঠিক আছে। এটা হচ্ছে
সেভ করে দিলাম। সো আমরা দুটো ফাইল অ্যাড করে নিলাম। এবার আমরা কিভাবে এটাকে লোড করব লেআউটে সেটা একবার দেখুন, ঠিক আছে। সো এখানে আমরা থিম ডট লিকুইডে যাব, তারপরে আপনাদেরকে প্রথমে দেখিয়ে নেই যে কীভাবে থিম ডট লিকুইডে অলরেডি জাভাস্ক্রিপ্ট ফাইল এরা অ্যাড করে রাখছে। তো আপনি জাস্ট লিখুন অ্যাসেট আন্ডারস্কোর ইউআরএল, ঠিক আছে। এই যে দেখুন স্ক্রিপ্টের মধ্যে দেখুন গ্লোবাল জেএস নামে একটা ফাইল নিচ্ছে, সেটা অ্যাসেট ইউআরএল থেকে লোড নিচ্ছে। সো আসুন দেখুন এখানে গ্লোবাল জেএস নামে একটা ফাইল আছে, এই যে গ্লোবাল জেএস। সো ফাইল নেমটা দিয়েছে, তারপরে অ্যাসেট ইউআরএলটা লিখছে, কারণ এটা আমরা অ্যাসেটের যে আছে অ্যাসেট থেকে আমরা নিচ্ছি, ঠিক আছে। তারপরে জাভাস্ক্রিপ্টের কমন যে স্ক্রিপ্ট আছে সোর্স স্ক্রিপ্ট সোর্সে ব্যবহার করেছি। তাহলে চলুন আমরা আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে অ্যাড করে নিই, ঠিক আছে। সো আমরা কি করব, প্রথমে স্ক্রিপ্ট একটাকে নিব, তারপরে স্ক্রিপ্টের সোর্সে আমরা সেট করে দেবো যে আমরা কোন জাভাস্ক্রিপ্ট ফাইলটা লোড করব, ঠিক আছে। তো এখানে লোড করার জন্য আপনাকে ডাবল কার্লি ব্রেস দিয়ে শুরু করতে হবে, তারপরে হচ্ছে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিতে পারেন। তো আমরা ডাবল কোটেশন না সিঙ্গেল কোটেশন ব্যবহার করব, কারণ আমরা ডাবল কোটেশন ব্যবহার করেছি সোর্সের জন্য, ঠিক আছে। সোর্সের ডাবল কোটেশনের মধ্যে এগুলো লিখবো, ওকে। তাহলে আমাদের হচ্ছে জেএস ফাইলটার নাম কি ছিল, আমাদের জেএস ফাইলটার নাম ছিল এ কাস্টম জেএস, ঠিক আছে। কাস্টম ডট জেএস এতটুকু লিখলেন, তারপরে একটা ফিল্টার ব্যবহার করবেন পাইপ সিম্বল, তারপরে অ্যাসেট ইউআরএলটা লিখে দিবেন, কারণ আমরা অ্যাসেট থেকে এটাকে নিচ্ছি, ওকে। এতটুকু লেখার পরে অ্যাসেট ইউআরএল লেখার পরে ডাবল কার্লি ব্রেস দিয়ে শেষ করে দেবেন এতটুকু। তারপরে আপনি স্ক্রিপ্টে শেষ করতে পারেন বা ডেফার শব্দটা লিখতে পারেন, ডেফার, তারপরে স্ক্রিপ্ট লিখে দিন, শেষ। আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করা হয়ে গেল। আমরা এবার সিএসএস ফাইল অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আমরা সিএসএস এর জন্য কি ব্যবহার করব, স্টাইল শিট আন্ডারস্কোর ট্যাগ, স্টাইল শিট আন্ডারস্কোর ট্যাগ, ঠিক আছে। সো আমরা সিএসএস এর জন্য জাস্ট এই একটা ফিল্টার বেশি অ্যাড করে দিই, ডাবল কার্লি ব্রেস দিয়ে শুরু করবেন, তারপরে আপনার সিএসএস এর ফাইলের যে নামটা আছে এ কাস্টম ডট সিএসএস, তারপরে একটা ফিল্টার দিবেন, কারণ এটা অ্যাসেট ইউআরএল থেকে আসবে, অ্যাসেট আন্ডারস্কোর ইউআরএল, তারপর আরেকটা ফিল্টার ব্যবহার করবেন, এটা কি, এটা একটা স্টাইল শিট ট্যাগ, ঠিক আছে। সো এতটুকুই লিখুন, তারপরে এখানে ডাবল কার্লি ব্রেস দিয়ে শেষ করে দিন, তারপরে এখানে সেভে ক্লিক করুন। তো দেখুন আমাদের ফাইল দুটো সেভ হয়ে গিয়েছে। সো এবার কি করুন, এবার আপনি এই যে আই আইকনে আসুন, তারপরে আপনার মাউসের লেফটে ক্লিক করুন, তারপরে ওপেন ইন নিউ ট্যাব করুন। সো ভিউ পেজ সোর্স, তো ভিউ পেজ সোর্সে গিয়ে দেখুন যে এ কাস্টম ডট জেএস দেখতে পাচ্ছেন, আমরা যে স্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করছি সেটা এখানে আছে। সো আমরা দেখি, আমরা হচ্ছে এ কাস্টম ডট সিএসএস ফাইল অ্যাড করেছিলাম, দেখছেন যে লিঙ্ক স্ট্রিপ। সো যে কাস্টম ফাইলটা আছে, তারপরে রেল স্টাইল শিট টাইপ ইকুয়াল টেক্সট অথবা সিএস মিডিয়া ইকুয়াল টু অল, আপনি চাইলে এইভাবে অ্যাড করতে পারেন। এটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারতেন, ঠিক আছে, এই যে এখানে। তো এটা না করার থেকে আপনি জাস্ট শপিফাইয়ের যে কোডিং আছে লিকুইড কোডিং, ওটার মাধ্যমে ইজিলি করতে পারতেছেন। কত ছোট্ট একটা লাইন আর কত বড় বিশাল বড় একটা লাইন, ঠিক আছে। সো এইভাবে এটা কাজ করে। এবার আসা যাক আমরা শপিফাইয়ের হচ্ছে কীভাবে সেকশন অ্যাড করতে পারি, ওকে। এবার থিমসে যান, আপনার মাউসের লেফটে ক্লিক করবেন, তারপরে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনি কি করবেন, এই কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যানাউন্সমেন্ট বার আর হেডার দেওয়া আছে, কিন্তু এই দুটোর হচ্ছে পাশে কোনো আইকন নাই যেটা আমরা অর্ডার চেঞ্জ করতে পারি। এই যে দেখুন এগুলো আমরা চাইলে অর্ডার চেঞ্জ করতে পারি, কিন্তু এই দুটো আমরা অর্ডার চেঞ্জ করতে পারি না, কারণ এটা সেকশন নামে একটা হচ্ছে কিওয়ার্ড আছে, সেই সেকশন কিওয়ার্ড ট্যাগটাকে ব্যবহার করে এই দুটো অ্যাড করা। আর এগুলো হচ্ছে শপিফাইয়ের ডায়নামিক স্কিমা ব্যবহার করে সেটার প্রিসেট অ্যাড করে এইগুলোকে অর্ডার চেঞ্জিং সিস্টেমে অ্যাড করে দেওয়া আছে, ঠিক আছে। মানে হচ্ছে জেসন মানে সেকশন ফর এভরিওয়ার, ওই ট্যাম্পলেটটা এটা আছে। ইন্ডেক্স ডট জেসনে যদি আপনি যান তাহলে এই কটা জিনিস পাবেন, যে ইমেজ প্ল্যানার পাবেন, রিক্স রেট পাবেন, ফিচার্ড কালেকশন পাবেন, কলাস পাবেন, মাল্টি কলাম পাবেন, ঠিক আছে। তো প্রথমে আমি দেখাই এই বিষয়টাই দেখাই আপনাকে। ট্যাম্পলেটসে আসুন, ইন্ডেক্স ডট জেসনে আসুন। সো এই যে আমরা যে ইন্ডেক্স ডট জেসনে চলে যাচ্ছি,
তো এখানে আমরা নিচে যদি যাই তাহলে দেখতে পারবো ইমেজ ব্যানার, রিচ টেক্সট, ফিচার প্রোডাক্টস, কলাজ, ভিডিও অ্যান্ড মাল্টি কলাম। ঠিক এইখানে এসেও দেখুন ইমেজ ব্যানার, রিচ টেক্সট, ফিচার কালেকশন, কলাজ, ভিডিও, মাল্টি কলাম। ঠিক এই যে কয়টা আছে এগুলো ইন্ডেক্স ডট জেসন থেকে আসতেছে, মানে ডায়নামিকভাবে এখান থেকে আসতেছে। আপনি চাইলে এগুলো অর্ডারগুলো চেঞ্জ করতে পারবেন। যদি আপনি এখানে অর্ডারগুলো চেঞ্জ করেন তাহলে ওইখানে ডায়নামিকভাবে এগুলো অর্ডার চেঞ্জ হবে, দেখবেন। সো ফিচার কালেকশনটা উপরে নিয়ে চলে আসেন। ওকে, তারপর এখানে হচ্ছে সেভে ক্লিক করুন। সো এখানে এসে রিফ্রেশ করুন। এই যে দেখুন ফিচার্স প্রোডাক্টস, যে আমরা এখানে কালেকশন নিছিলাম এটা কিন্তু ফিচার্স প্রোডাক্টস নামে তাদের একটা হচ্ছে কোডিং করা আছে, ঠিক আছে। ঠিক এইটা উপরে চলে গেছে, ইমেজ ব্যানারটা নিচে যাচ্ছে, দেখুন এখানেও ইমেজ ব্যানারটা নিচে, এইটা নিচে, ঠিক আছে। সো আপনি যদি চাইলেন এখানে অর্ডার চেঞ্জ করলেন, অর্ডার চেঞ্জ হয়ে যাবে এই কোডিংয়ে, এটা ডায়নামিকভাবে হবে, ঠিক আছে। সো ইন্ডেক্স ডট জেসনটা ডায়নামিকভাবে অর্ডারগুলো চেঞ্জ করে নেবে। তো আপনার কোনো চিন্তার কোনো বিষয় নাই, এটা সে অটোমেটিক্যালি করে নেবে। কিন্তু এই দুটো করবে না, কারণ এই দুটোকে ডায়নামিকভাবে ইন্ডেক্স ডট জেসনে অ্যাড করা নাই, এই দুটোকে অ্যাড করা আছে থিম ডট লিকুইডে। এগুলো অর্ডারগুলো চেঞ্জ করা যাবে না। আপনি যদি চান আপনার ক্লায়েন্টকে বা আপনার যে থিমটা ব্যবহার করবে তাদেরকে এগুলো ডিলিট করতে বা হাইড করতে বা অর্ডারিং চেঞ্জ করতে না দিতে চান, তাহলে এই দুটো এইভাবে ব্যবহার করবেন সেকশনের মাধ্যমে। তো বুঝে নিলেন যে ইন্ডেক্স ডট জেসন থেকে এটা ডায়নামিকভাবে এইটুকু সেকশনগুলো চলে আসতেছে। আপনি চাইলে এখানে আরও সেকশন অ্যাড করে নিতে পারবেন আপনার ইচ্ছা। এইগুলো ডায়নামিকভাবে সেকশন ইন্ডেক্স ডট জেসন ফাইলে অ্যাড হয়ে যাবে। ওকে, আর এইগুলো ইন্ডেক্স ডট জেসন ফাইলে অ্যাড করা নাই, এগুলো আসতেছে সেকশন নামে একটা ট্যাগ ব্যবহার করার মাধ্যমে, ঠিক আছে। এগুলোকে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারবেন না বা অর্ডার চেঞ্জ করতে পারবেন না বা রিমুভ করতে পারবেন না, কিন্তু এগুলোকে আপনি রিমুভ করতে পারবেন, হাইড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এগুলোকে রিমুভ করা যাবে না বা হাইডও করা যাবে না। ওকে, চলুন দেখা যাক এই তিনটা জিনিস কীভাবে অ্যাড করেছে, অ্যানাউন্সমেন্ট বার, হেডার, ফুটার। ওকে, সো প্রথমে আপনার থিম ডট লিকুইডে চলে যান। আসার পরে কি করবেন, যেহেতু সেকশন একটা ট্যাগ, সো কন্ট্রোল এ, তারপরে কার্লি ব্রেস পার্সেন্টেজ লিখবেন। পার্সেন্টেজ লেখার পরে এখানে সেকশন নামে একটা কিওয়ার্ড আছে, এইটা লিখে দিবেন, ঠিক আছে। এই যে দেখুন এখানে দুইটা সেকশন অ্যাড করা আছে, নিচে ফুটার সেকশন অ্যাড করা আছে। সো এই যে সেকশন অ্যানাউন্সমেন্ট বার, এইটা মূলত অ্যানাউন্সমেন্ট বারটাকে কল করতেছে, এই যে অ্যানাউন্সমেন্ট বার যেটা আছে এটাকে কল করতেছে, ঠিক আছে। আর সেকশন হেডার মূলত এটা হেডারকে কল করতেছে, এই যে হেডারটাকে। ওকে, আর আপনি এখানে একটা অ্যারো সাইন ক্লিক করলে আপনি এখানে এই সেকশনটায় চলে যাবেন। এই যে সেকশন ফুটার, এই ফুটারটা মূলত এই ফুটারটাকে কল করতেছে। আমি যদি এই তিনটাকেই যদি আমি রিমুভ করে দিই তাহলে কী হবে দেখুন, কন্ট্রোল এক্স, দুটো সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স চাপলাম, তারপরে সেভে ক্লিক করলাম। সো এইগুলো কিন্তু ম্যান্ডেটরি না, এই জন্য এখানে কোনো ইরোরও দেখাবে না। এবার এখানে এসে দেখুন, রিলেট করার পরে দেখুন এখানে কোনো হেডারও নাই, কোনো ফুটারও নাই, ঠিক আছে। দেখুন কোনো ফুটার নাই, কোনো হেডার নাই। এই ফুটার আর হেডার চলে গেছে আমরা সেকশনগুলোকে রিমুভ করার জন্য, এই যে এখান থেকে রিমুভ করার জন্য। এই যে হেডারও চলে গেছে, ফুটারও চলে গেছে। এগুলো কীভাবে ব্যাক করবো, আপনি যেহেতু আমার মতো কাট করছেন, কন্ট্রোল প্লাস জেড চাপুন, তাহলে চলে আসবে, ঠিক আছে। এই যে অ্যানাউন্সমেন্ট বার আসলো, হেডার ফুটার চলে আসলো। এবার সেভে ক্লিক করুন বা কন্ট্রোলে চাপতে পারুন। এবার এটাকে রিলোড করে দিন। দেখুন আবার অ্যানাউন্সমেন্ট বার, হেডার, তারপরে ফুটারটা চলে আসছে, ঠিক আছে। সো এইগুলো সহজ বুদ্ধি, আপনি সেকশন ট্যাগ ব্যবহার করে আপনি সেকশনগুলো অ্যাড করে নিতে পারবেন। ওকে, আপনি আশা করি বুঝে নিয়েছেন। চলুন আমরা একটা সেকশন তৈরি করি। ওকে, সেকশনে চলে আসুন। সেকশনে আসার পর অ্যাড এ নিউ সেকশন, এখানে আমরা অ্যানাউন্সমেন্ট বারে নিব। সো এসি ড্যাশ বার, তারপরে এখানে লিকুইড লেখার দরকার নেই, এটা অটোমেটিক্যালি লিকুইড নিয়ে নেবে। ওকে, তো আমরা কোনটাকে কপি করব, আমরা কপি করব অ্যানাউন্সমেন্ট বারটাকে। এখানে আপনি এই যে অ্যানাউন্সমেন্ট বার যে সেকশনটা আছে এটাকে কপি করুন, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এরপর আমরা এসি বার নামে যে একটা সেকশন তৈরি করলাম, এখানে কন্ট্রোল এ, কন্ট্রোল বি চাপ দেন, তারপরে এখানে সেভে ক্লিক করুন। ওকে, সো আমরা চাচ্ছি যে থিম ডট লিকুইডে আমাদের যে অ্যানাউন্সমেন্ট বারটা আছে সেইটাকে শো করাতে, ঠিক আছে। সো আমরা এই যে অ্যানাউন্সমেন্ট বার যেটা আছে এটাকে আমরা রিমুভ করে দিলাম, ঠিক আছে।
সো আমরা নিজেদের যে অ্যানাউন্সমেন্ট বারটা আছে এটা অ্যাড করব, তারপরে কার্লি ব্রেস দিয়ে শুরু, তারপরে পার্সেন্টেজ, তারপরে সেকশন নামে কিওয়ার্ডটা ব্যবহার করব, ঠিক আছে। তারপরে একটা সিঙ্গেল কোটেশন দেব। সো এখানে লিখবো এসি ড্যাশ বার, কারণ এই নামে আমরা একটা সেকশন তৈরি করেছিলাম, ঠিক আছে। তারপরে পার্সেন্টেজ, তারপরে কার্লি ব্রেস দিয়ে শেষ করে দেব। এবারে আপনি সেভে ক্লিক করুন। সো আমরা ডিফল্ট যে অ্যানাউন্সমেন্ট বারটা ছিল আমরা সেটার নাম টাম যা ছিল সব রিমুভ করছি, আমরা নিজেদেরটা ব্যবহার করতেছি। ওকে, সো এবার আমরা এটাকে রিফ্রেশ করব। দেখুন আগে এখানে ছিল সাদা প্লাস কালো একটা অ্যানাউন্সমেন্ট বার, এটা এখন কালো হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এর হচ্ছে যে অপশনগুলো আছে কালার স্কিম সেগুলো চেঞ্জ করে নিতে পারেন। অ্যাকসেন্ট টু দিলে এটা নীল হয়ে যাবে, দেখুন। সো এগুলোকে ডায়নামিকভাবে লেখা যায়, কিভাবে এগুলো করতে হয় শপিফাই স্কিমের মাধ্যমে, এগুলো আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। ওকে, আশা করি সেকশন কীভাবে অ্যাড করতে হয় এটা শিখে নিলেন। এবার আসুন স্নিপেটস কীভাবে অ্যাড করা যায়। আমরা স্নিপেটস মূলত সেকশনের মধ্যে ব্যবহার করি বা কখনো কখনো থিম ডট লিকুইডের মধ্যেও ব্যবহার করতে পারে। সো স্নিপেটসগুলো হলো ছোটো ছোটো কোড ব্লক যেগুলোকে বারবার ব্যবহার করা যায়। সো এসি বারে আসি, এখানে আপনি কন্ট্রোল এফ চাপুন, কার্লি ব্রেস পার্সেন্টেজ লিখুন, তারপরে রেন্ডার নামে একটা কিওয়ার্ড লিখুন, ঠিক আছে। এই যে দেখুন রেন্ডার লেখার সাথে সাথে এইটা হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। এই রেন্ডার দিয়ে মূলত আমরা ইনক্লুড বা রেন্ডার দিয়ে মূলত আমরা শপিফাইয়ে স্নিপেটস গুলো যোগ করে নিই, ঠিক আছে। স্নিপেটসগুলো অ্যাড করার সিস্টেমটা হলো রেন্ডার ব্যবহার করা। আগে আমরা ইনক্লুড ব্যবহার করতাম, বর্তমানে সেটাকে শপিফাই ডেপ্রিকেটেড করে দিয়েছে, এই জন্য আমরা রেন্ডার শব্দটা ব্যবহার করি। সো আমরা স্নিপেটস অ্যাড করার জন্য কোন কিওয়ার্ডটা ব্যবহার করব, রেন্ডার শব্দটা। যদি আমি আইকন অ্যারোতে ক্লিক করি, এটা একটা এসভিজি, ঠিক আছে। দেখুন এই যে দেখুন এসভিজি। সো তারা একটা এসভিজিটাকে স্নিপেটসে রাখছে। সো এইটাকে আবার কোথায় কল করছে, তারা এই যে এইখানে কল করছে, ঠিক আছে। এতটুকুই। সো আমরা কিভাবে কোনটাকে অ্যাড করতে পারি, আমরা কি কি শিখলাম সেটা একবার লিখি এখানে। সো কীভাবে কমেন্ট করতে হয় শপিফাইয়ে, পার্সেন্টেজ, তারপরে কমেন্ট, ঠিক আছে। পার্সেন্টেজ কার্লি ব্রেস পার্সেন্টেজ কমেন্ট, পার্সেন্টেজ কার্লি ব্রেস লিখবো, তাহলে এটাকে আমরা এন্ড করে দেব। সো ইএনডি যুক্ত করে দিলে কমেন্টটা এন্ড হয়ে যাবে। এর মধ্যে যা লিখবো তা আউটপুট শো করাবে না, ঠিক আছে। আমরা কি কি শিখলাম,